সন্ধ্যায় সদরঘাট ফেরিঘাটে অনেক বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। একটা বাস অনেক যাত্রী নিয়ে ফেরিতে উঠতে যাচ্ছিল। ড্রাইভার ও হেল্পার তাড়াহুড়ো করছিল। আরেকটু ভাই, জোরে চালান। আমি জানি কি করতে হবে। সাবধানে, পাশ কেটে যাবে। চুপ করো, আমার কাজে নাক গলাবে না। তাড়াহুড়োর কারণে বাসটা সঠিক জায়গায় উঠতে পারছিল না। সাবধান, সোজা রাখো। হঠাৎ বাসটা দুই বড় লঞ্চের মাঝখানে চাপা পড়ে, নদীতে ডুবে গেল। বাসটা দ্রুত ডুবে যেতে লাগলো। ভিতরে অনেক যাত্রী আটকা পড়ল। কিছুক্ষণ পর একটা বাচ্চা আর কয়েকজন যাত্রী ভেসে উঠল। সবাই শান্ত থাকো, একসাথে সাঁতার কাটো। হ্যাঁ, ওইদিকে তীর। বাচ্চাটাকে ধরে রাখো। আমরা পারবো, চেষ্টা করো। রুজা! বাচ্চাটা উদ্ধার হলেও তার মাকে খুঁজে পাচ্ছিল না। মা, তুমি কোথায়? আমাকে একা ফেলে চলে গেলে কেন? একজন পুরুষ তার স্ত্রী ও ছেলেকে হারিয়ে পাগলের মতো কাঁদছিলেন। আমার বউ, আমার বাচ্চা, তারা কোথায় গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? ফেরির উপর সবার চোখে পানি, অনেকের আহাজারি কলিজা ফাটানোর মতো। রাতে উদ্ধারকারী নৌকাগুলো নদীতে খুঁজে বেড়াচ্ছিল। বাচ্চাটা তার মায়ের জন্য অবিরাম কাঁদছিল। তুমি কোথায়? আমাকে একা ফেলে চলে গেলে কেন? আমরা তোমার সাথে আছি, ভয় পেও না। হ্যাঁ, আমরা তোমার দেখভাল করব। যে পুরুষটি তার পরিবার হারিয়েছেন, তিনি একদম ভেঙে পড়েছিলেন। আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমাকে নিয়ে নাও। সবাই আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, যারা হারিয়ে গেছে তাদেরকে জান্নাত দাও, আমাদেরকে এমন ভুল থেকে বাঁচাও। হেল্পার বুঝতে পারছিল তার অদক্ষতার কারণে কি হয়েছে। আমার ভুলের জন্য এতগুলো পরিবারের সর্বনাশ হয়ে গেল। যে বাবা তার ছেলেকে হারিয়েছেন, তিনি নদীর দিকে তাকিয়ে চুপ করে কাঁদছিলেন। আমার ছেলে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। রাতে উদ্ধার কাজ চলছিল, কিন্তু অনেকেই আর ফিরে আসেনি। যারা বেঁচে ফিরেছে তারা চুপ করে বসেছিল, তাদের চোখে অশোষ কষ্ট। এই ঘটনা আমাদের শেখায় কতগুলো পরিবারকে চিরকালে ভেঙে দিতে পারে। জীবন খুব ছোট, আল্লাহর উপর ভরসা রেখে সাবধানে চলুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ভাই ও বোনেরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং সচেতনতামূলক। বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির সাথে এর কোনো মিল নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।